হ্যালো ফ্রেন্ডস, তো আজকে 2025-এর 31 ডিসেম্বর, একদম এই বছরটার শেষ দিন। তো আজকে আমি চলে এসেছি আমার পিসির বাড়িতে, মানে কালকেই এসেছিলাম রাত্রিবেলা। তো আজকের দিনটা আমি ফ্যামিলির সঙ্গেই থাকবো, ফ্যামিলির সাথেই কাটাবো। সকাল থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম ডিনার পর্যন্ত কী কী খেলাম, কী কী আনন্দ করলাম, একটা পিকনিক করবো আর কি। পিসির বাড়ির ছাদে ছোট্ট করে একটা পিকনিক হচ্ছে, সবাই ফ্যামিলির লোকজন মিলে করব। তাও দুজন নেই, মানে আমার দুই দিদি নেই, ওরা দুজনেই কাজের সূত্রে বাইরে থাকে, তো ওরা নেই। আমরা বাকি যারা আছি আর কি সবাই মিলে করব। তো কি কি করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, কি কি খাচ্ছি সব মেনু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এই ব্লগটা দেখতে থাকো। টাটা। তো দেখো, সকালবেলা আমরা ব্রেকফাস্টে করে নিয়েছিলাম ক্লাক কচুরি আর তরকারি। আমার পিসি বানিয়ে ফেলেছিল, দারুণ হয়েছিল বন্ধুরা, মানে এত সুন্দর, মানে কি বলবো। তার সাথে ছিল জয়নগরের মোয়া। এটা ছিল আমাদের 31-এর ব্রেকফাস্ট। তারপরে লাঞ্চে আমরা খেয়েছিলাম ভাত। ভাতের সাথে ছিল হচ্ছে মুসুর ডাল, যেটা মানে ভীষণ ভালো লাগে খেতে। মুসুর ডাল বাঙালিদের গরমকাল শীতকাল খুবই ভালো লাগে। তারপরে ছিল হচ্ছে সিম আলু ভাজা। এটা শীতকালে আর কি, সিম দিয়ে আলু ভাজা ভালোই লাগে। আর এটাও একটা শীতকাল স্পেশাল রেসিপি, বিট গাজরের তরকারি। আর তারপরে ছিল ধনেপাতা বাটা, এটাও কিন্তু শীতকাল স্পেশাল। তারপরে ছিল হচ্ছে একটা ভোলা মাছ দিয়ে একটা তরকারি। আর তারপরে ছিল বেগুন ভাজা। তারপরে ছিল মানে অনেক রেসিপি বন্ধুরা। তারপরে ছিল বাঁধাকপি আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি। তারপরে ছিল বোয়াল মাছের সর্ষে কালিয়া, যেটা খেতে অসাধারণ হয়েছিল, মানে অসাধারণ একদম। তারপরে ছিল হচ্ছে দই কাতলা। মানে সব মিলিয়ে লাঞ্চটা একেবারে জমে গিয়েছিল। দেখো স্যালাডও ছিল, দেখো তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করে নিয়েছি যে কি কি ছিল। তারপরে সাজিয়ে গুছিয়ে যে আমরা খেতে বসেছিলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর অবশ্যই কিন্তু জানিও তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে। ঠিক আছে, 2025-এর লাস্ট দিনটা আমরা কীরমভাবে কী করলাম সব তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো হ্যাঁ দেখো, চাটনিটাও ছিল। হ্যাঁ, তো এই ছিল আমাদের লাঞ্চ মেনু। তো আমরা সেটাকেই আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবো। খাওয়ার আগে দেখো একটা বিড়াল এসেছিল খেতে, যেটা খুব কিউট ছিল। তারপরে দেখো, দেখে নাও যে আমরা সবাই এরকমভাবে সাজিয়ে গুছিয়ে খেতে বসে পড়েছিলাম। লাস্ট দিনটা একটু সাজিয়ে গুছিয়ে খেতে কিন্তু খারাপ লাগে না। তো এই হচ্ছে আমাদের মেনু। তো দেখতেই পেলে সাজানোটা কেমন লেগেছে তোমরা কিন্তু বলো। তারপরে এটা হচ্ছে আমাদের রাতের ডেকোরেশন। বললাম যে একটু ছাদে পিকনিক করার প্ল্যান হয়েছে, তো ওই পিকনিকের জন্য আর কি কটা লাইট লাগানো আর কি আমার বাবা রান্না করছে। আর এইটা কি রান্না করছে বলো তো, রাতের মেনুতে এটা করেছিল আমার বাবা পর্ক। মানে পর্ক আমরা সবাই খাই না, কিছু কিছু মানুষ খাবে, তো তাদের জন্য আর কি রান্না করে নিয়েছিল। আর আমাদের জন্য করে নেওয়া হয়েছিল রাতের মেনুতে মাটন। মাটন আলাদাই স্বাদ মাটনের। মাটনটা আমাদের জন্য ছিল, আর যারা পর্ক খাবে তাদের জন্য পর্ক ছিল। তো আমরা সবাই মিলে এখন বসে আড্ডা মারছি, গল্প করছি। তারপরে বাবা রান্না করছিল। তো এইটা ছিল আমাদের সন্ধেবেলাটা। সন্ধেবেলাটা আমরা এরকমভাবে কাটাচ্ছিলাম। তারপরে তারপরে দেখো হচ্ছিল হচ্ছে ফুলকপির পকোড়া। ফুলকপির পকোড়া ভেজে নেওয়া হচ্ছিল সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাওয়ার জন্য। আমরা খেয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ফুলকপির পকোড়া। আমরা কালকে খুব মজা করেছি। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা বারবার বলছি, অবশ্যই কিন্তু জানিও। আমরা কালকে খুব আনন্দ করেছি। এই দেখো বন্ধুরা, মুড়ি মাখা হচ্ছিল, মানে ফুলকপির পকোড়া দিয়ে খাবো বলে আর কি মুড়ি মাখার প্ল্যান। তারপরে সবাই আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম। কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়ে মুড়ি মাখা দিয়ে পকোড়া সব খেয়ে নিয়ে তারপরে গল্প করতে করতে আস্তে আস্তে রাতের দিকে আমরা সবাই নাচানাচি করতে শুরু করেছিলাম। সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এই ব্লগটাতে শেয়ার না করলেও নেক্সট কোনো ব্লগে শেয়ার করব। তো এটা ছিল আমার রাতের মেনুতে মটন আর ভাত, মানে একদম সিম্পল মাটন ভাত আর স্যালাড। দেখো মাটন দিয়ে আমি মেখে খেয়ে নিচ্ছি, মানে এই স্বাদের কোনো ভাগ হবে না, মানে অপূর্ব
অপূর্ব এই স্বাদটা। তো দেখো মাটন দিয়ে ভাত মেখে খেয়ে নিচ্ছিলাম একদম 2025-এর শেষ দিনে। তারপরেই সবাই মিলে আমরা হ্যাপি নিউ ইয়ার উইশ করবো তোমাদের, 2026 সবার ভালো কাটুক।